হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি আজকে একটা সিম্পল হেয়ার কাট নিয়ে। আর এই সিম্পল হেয়ার কাটে আজকে কি থাকছে, যারা দেখবে খুব স্ট্রেট হেয়ার থাকে তারা চটজলদি এসে হেয়ার কাট করার জন্য বলে, তো তাদের হেয়ারে কিন্তু তোমরা খুব সহজেই ফ্রন্ট লেয়ার কাট এবং ব্যাক সাইডে ভি কাট করে দিতে পারো। তো সেইটাই রয়েছে আজকের আমাদের ফুল টিউটোরিয়াল। আর টিউটোরিয়ালটা কিন্তু অনেকটাই শর্ট রয়েছে, তাই তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে যাও না। আর আমার কথা শুনতে শুনতে আশা করবো তোমরা ভিডিওর ভিতরেও লক্ষ্য করেছো। ফার্স্টে আমি যেটা করেছি, এ সেকশন বের করে নিয়ে ফ্রন্টের লেয়ারের কিন্তু একটা গাইডলাইন ক্রিয়েট করে নিয়েছি এবং তারপরে আমি কিন্তু ফ্রন্ট লেয়ার কাটিংটা স্টার্ট করে দিয়েছি। তারপরে সেই গাইডলাইন অনুযায়ী আমি কিন্তু এক সাইডের যে লেয়ারটা সেটা কাট করে নিলাম। কাট করার পরে দেখো, ছাড়ার পরে দেখতেই পাচ্ছ কেমন লাগছে। চলে এসেছি অপোজিট সাইডে। অপোজিট সাইডেও আমাদের গাইডলাইন রয়েছে। গাইডলাইন নিয়ে এখানেও কিন্তু আমি সুন্দর করে গাইডলাইন অনুযায়ী কিন্তু লেয়ার কাটটা করে নেব। আর এই যে হেয়ার কাটটা করছো, এই হেয়ার কাটটা কাদের চুলে করতে পারো সেটা কিন্তু তোমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে স্ট্রেট হেয়ার। ওয়েভি হেয়ারে কিন্তু লেয়ার দিয়ে ইউ বা লেয়ার ভি কখনোই ফুটবে না বা বোঝা যাবে না। তো সেই কারণেই সবসময় চেষ্টা করবে স্ট্রেট হেয়ার যাদের রয়েছে তাদের চুলে ফুল লেয়ার কাট করতে বা মাল্টি লেয়ার করতে বা ভি কাট, লেয়ার ভি, লেয়ার ইউ, এই টাইপের হেয়ার কাটগুলো করতে। এবং এই কাটিংগুলো কিন্তু খুব ইজিলি করা যেতে পারে। তো ফ্রন্ট লেয়ার কাটিং টেকনিক তো তোমরা দেখলে, পেছনে ভি কাটিং করার সময় আমরা কিন্তু আজকে একটা টেকনিক শেয়ার করেছি। সেই টেকনিকটা কি সেটা তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। দেখার পরে অবশ্যই জানাতে হবে যে এই টেকনিকটা তোমাদের কেমন লাগলো। তো চলো, ফ্রন্টে আমি একটু ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নিলাম যে শর্ট করবে কিনা। যদি সে শর্ট করে তো সেই অনুযায়ী কিন্তু ফ্রন্টে একটু শর্ট করে দেওয়া যেতেই পারে। তো আমার ক্লায়েন্টের ডিমান্ড নেই অতটা শর্ট করার। আর এখানে ওর একটা মোড় রয়েছে, তো সেই কারণেই কিন্তু চুলটা এখানে কিছুতেই সেট হচ্ছে না। সেই কারণে বারবার চুলটা ডাউন হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো ওর হেয়ারের যা টেক্সচার তাতে করে বোঝা যাচ্ছে ওর মিডিল সিথেটাই ঠিকঠাক হবে। এরপরে দেখো ব্যাক সাইডে আমি চলে এসেছি। ব্যাক সাইডে যখন আমি ভি কাটটা করব, দুই পাশ থেকে আমি কি করব, আজকে যেই টেকনিকটার কথাটা বলছিলাম যে কি শেয়ার করব সেই টেকনিকটাই বলছি। দুই পাশ থেকে আমরা হেয়ার নেব, নিয়ে মিডিলে নিয়ে কিন্তু আমি দুটো হেয়ার কাট করে নেব। কাট করার পরে ওটা আমাদের গাইডলাইন হয়ে যাবে এবং গাইডলাইন হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ওখানে কাটিং স্টার্ট করব। নিচের চুলটা একদম আমি স্ট্রেট করে নিয়েছি। স্ট্রেট কাট করার পরে আমি কিন্তু ওই গাইডলাইন বরাবর আস্তে আস্তে কাট করতে করতে উপরের দিকে উঠছি এবং একটা সুন্দর ভি শেপ ক্রিয়েট করার চেষ্টা করছি। এবং এই ভি শেপ ক্রিয়েট করার পরে অবশ্যই আমরা ফ্রন্টে লেয়ারটার সাথে এই কাটিংটা মিক্সিং করে দেব এবং চুলটা ড্রাই করার পরে সেটটা দেখে নেব যে কাটিংটা পারফেক্ট এসেছে কিনা। যতক্ষণ না পারফেক্ট আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই কাটটা করতে হবে। তো এইখানটায় দেখতে পাচ্ছি একটু আনইভেন রয়েছে, সেই জায়গাটা আমি এখানে কভার করে দিলাম। তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন ছিলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও, যাতে ভবিষ্যতে আমাদের ভিডিওগুলো আরও সুন্দর করার আগ্রহটা বেড়ে যায়। তো দেখো ভি কাট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো এই সিম্পল এবং ইজি হেয়ার কাট টেকনিকটা তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে শর্ট বা ফুল কোনো টিউটোরিয়াল ভিডিওতে। তো চলো, টাটা।